প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ২০২৫ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এর পার্ট ২ থেকে এর কাজগুলো আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পার্ট ২, বাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার। এই লেখাগুলা তোমরা বাসায় ভালো করে পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে অথবা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। এরপর দেখো, দুটি কাজ দেওয়া আছে। কাজ ১, ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা তৈরি করো। কাজ ২, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায়। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। পৃষ্ঠা ৪, কাজ ১, প্রশ্ন ছিল ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা তৈরি করো। এর সমাধান হবে, ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। সময়, ইউরোপীয় শক্তির নাম। ১৪৯৮ সালে ইউরোপীয় শক্তির নাম পর্তুগিজ। ১৭ শতকে ইউরোপীয় শক্তির নাম ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেশের নাম হলো হল্যান্ড, বর্তমানে নেদারল্যান্ডস নামে পরিচিত। ১৭ শতকে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেশের নাম ডেনমার্ক। ১৭ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেশ ইংল্যান্ড। এবং সর্বশেষ ১৭ শতকে আসে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেশের নাম ফ্রান্স। এই ছিল কাজ ১-এর সমাধান। কাজ ২-এর প্রশ্ন ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায়। এর সমাধান হবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি ট্রেডিং কোম্পানি যা ১৭ এবং ১৮ শতকে বাণিজ্য সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় তা হল: ১, বাণিজ্য পদ স্থাপন। কোম্পানিটি ভারতের সুরাট, মাদ্রাজ এবং কলকাতার মতো ব্যবসায়িক পোস্ট স্থাপন করে। এই পোস্টগুলো কোম্পানিকে মশলা, টেক্সটাইল এবং চায়ের মতো পণ্যগুলো অর্জনের অনুমতি দেয়। ২ নম্বর হলো জোট গঠন। কোম্পানি স্থানীয় শাসকদের সাথে জোট গঠন করে এবং তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে। এটি কোম্পানিকে স্থানীয় বাজার এবং সংস্থানগুলোকে প্রবেশের অনুমতি দেয়। ৩, মনোপলি। কোম্পানিটিকে ব্রিটিশ সরকার একচেটিয়া বাণিজ্যের অধিকার প্রদান করেছিল। এর অর্থ হল কিছু দেশ, অর্থাৎ নির্দিষ্ট কিছু দেশ এবং অঞ্চলের সাথে বাণিজ্য করার একচেটিয়া অধিকার ছিল। ৪, সামরিক বিজয়। কোম্পানিটি তার সামরিক শক্তি ব্যবহার করে বাংলার মতো অঞ্চলগুলোকে জয় ও নিয়ন্ত্রণ করত। এবং ৫, মুদ্রা ও অর্থ। কোম্পানিটি নিজস্ব মুদ্রা চালু করে এবং বাণিজ্যের সুবিধার্থে একটি ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে। এই ছিল কাজ ২-এর সমাধান। এরপর পার্ট ৩। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট ৩ নিয়ে আলোচনা করব এবং এর কাজগুলো সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।